আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি পান্থপথের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট, এটা হচ্ছে বাঙালি ভোজ। আপনি যদি বাঙালি খাবারের ভক্ত হন তাহলে অবশ্যই কিন্তু বাঙালিয়ানা ভোজে আপনাকে একবার হলেও আসতে হবে। আপনি যদি ফ্যামিলি এবং ফ্রেন্ড নিয়ে দারুণ একটা পরিবেশ ফিরেন তাহলে কিন্তু অবশ্যই বাঙালিয়ানা ভোজে আপনাকে আসতেই হবে। 169 টাকায় এই যে 11 পদের ভর্তা দিয়ে কিন্তু আপনি চাইলে এই যে তাদের যে রাইসের প্লেটার না, এটা কিন্তু আপনি খেতে পারেন সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত। আর এই যে আনলিমিটেড ডালের সাথে কিন্তু এই প্লেটারটা পাবেন। আর আপনি যদি ভাত দিয়ে খেতে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই এই যে খুদের যে দুধ ভাত যেটা আছে, খুদের ভাত বলি আমরা, কিন্তু সেটা দিয়ে কিন্তু 11 পদের ভর্তা দিয়ে কিন্তু এটা প্লেটারটা খেতে পারবেন 260 টাকা 250 টাকা। এখানে কিন্তু 3 ধরনের ভর্তা দিয়ে পাশাপাশি হচ্ছে স্পেশাল কানা বলা এবং এটা হচ্ছে বেগুন ভাজির সাথে কিন্তু এই যে খাবারটা শেষে কিন্তু আপনি প্লেটটা খেতে পারবেন। তো এটা হচ্ছে তাদের স্পেশাল চিকেন কষা পোলাও, সেটার দাম হচ্ছে 260 টাকা। লেগ পিস দিয়ে কিন্তু আপনারা এটা চাইলে খেতে পারবেন। কিন্তু চাইলে বাঙালিয়ানা এই যে চিকেন দিয়ে কিন্তু এই যে হাঁসের এই আইটেমটা কিন্তু ট্রাই করতে পারেন। এটা কিন্তু জনপ্রিয়, সেটা হচ্ছে কালা বলা, এটা হচ্ছে মাটন। দুইটা দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। এটা হচ্ছে 320 টাকা, এটা হচ্ছে 280 এবং 330 এর মধ্যে দাম খালি ট্রাই করতে পারেন। তো এটা হচ্ছে তাদের স্পেশাল একটা খিচুড়ি, এটার দাম হচ্ছে অনলি 150 টাকা প্রাইসের মধ্যে কিন্তু এই খাবারটা আপনারা কিন্তু পাবেন। আর এটাতে হচ্ছে কালা ভোনা দেয়, পাশাপাশি হচ্ছে এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, ডিমটা দেয় এবং হচ্ছে স্পেশাল পেঁয়াজ ভর্তা। তো বাঙালিয়ানা রেস্টুরেন্টের উপরে এবং নিচে মিলে সব মিলে হচ্ছে 200 জনের মধ্যে একসাথে বসতে হবে। এখানে হচ্ছে ওলাকাশের নিচে হচ্ছে চেয়ারগুলো, নিচে হচ্ছে তাদের মেন রেস্টুরেন্ট প্লেসটা। তাদের লোকেশনটা হচ্ছে পান্থপথ মসজিদের উল্টা পাশে স্কয়ার আগে বলে হচ্ছে তাদের এই লোকেশন। বাঙালিয়ানা রেস্টুরেন্টে যদি আপনি চিটা রুটি দিয়ে খেতে যান তাহলে আমি বলবো হাঁসের মাংসটা অথবা খাসির মাংসটা একটু অ্যাভয়েড করলে ভালো হবে। কারণ হচ্ছে কালা ভুনাটা তাদের হচ্ছে সব থেকে বেস্ট এবং ভালো আমার কাছে, যেটা পার্সোনালি মনে হয়েছে। খাওয়ার সময় বললে ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগছে, বাট যেই লেগ পিস গুলো দিয়েছে আমার মনে হয় আরেকটু বেটার করলে ভালো হতো স্বাদটা। সো আমার কাছে অন এভারেজ লাগছে, বাট পোলাওয়ের ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার লেগেছে আমার কাছে। এবং ফিনিটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই। আমার মতো ঝাল একদমই খেতে পারে না তারা কিন্তু অবশ্যই এটা একটু স্কিপ করবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু একটু ঝাল বেশি ছিল। তো আমি পার্সোনালি তাদের সাথে পরবর্তী কথা বলে দেখলাম যে কি কারণে তারা ঝালটা এত বেশি দিয়েছে। তাই সো তারা আমাকে পার্সোনালি বললো, ভাইয়া শীতের দিন এই কারণে আমি একটু বেশি দিয়েছি, নাহলে সবজির যে ঘ্রাণটা সেটা কিন্তু আসবে। সো আমি ভাত দিয়ে কিন্তু খাইনি, এটা হচ্ছে আমি খুদের বোয়া বা খুদের চাল যেটা আপনারা বলেন সেটা দিয়ে আমি আসলে ট্রাই করেছি। সো আমার কাছে একটু ইউনিক লাগলো 350 টাকার তাদের যে প্লেটের খিচুড়িটা। সো এটার দামটা আমার কাছে একটু হাই মনে হয়েছে। আমার মনে হয় 250 থেকে 300 টাকার মধ্যে যদি রাখতো তাহলে একটু বাজেট ফ্রেন্ডলি হতো, উইন উইন সিচুয়েশন হতো দুজনের জন্যই, আপনার সেলার এবং কাস্টমারের জন্য। তো অন এভারেজ কিন্তু মোটামুটি খিচুড়িটার স্বাদ কিন্তু মোটামুটি ভালোই ছিল আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে কিন্তু আরো 3টা এক্সট্রা ভর্তা দেওয়া হয়েছে খিচুড়ির সাথে এবং ফিনটা দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু সবচেয়ে বেস্ট লেগেছে তাদের এই যে লাটকা খিচুড়িটা, কারণ হচ্ছে যেখানে বাইরে 100 বা 120 টাকার মধ্যে হচ্ছে আপনার গরুর মাংসের তরকারি পাওয়া যায়, সেখানে হচ্ছে মাত্র 150 টাকার মধ্যে এই খিচুড়িটা। সো আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট এবং দারুণ লেগেছে। স্বাদের দিক দিয়ে কিন্তু 100 তে 100 বলবো, এটাতে আমি কোনো ছাড় দিব না, যে স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল। সো আপনার কিন্তু চাইলে এই খিচুড়িটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাঙালিয়ানা রেস্টুরেন্টে গেলে পান্থপথে। ইফতারি মেনুর পাশাপাশি তারা হচ্ছে লাচ্ছিটা তারা দেয়, এটা কিন্তু আমার অনেস্ট রিয়াকশন ছিল, এটা কিন্তু আসলে ভালো ছিল লাচ্ছিটা।